মাত্র কয়েক সেকেন্ড অর্থাৎ মাত্র 1 মিনিট সময় লেগেছিল এমন একটি অভিযান যা কয়েক দশক ধরে রচনা করা হচ্ছিল। তবু তাদের কাছে ঝুঁকির আশঙ্কাও ছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড ছিল ইসরায়েলের গোপন সংস্থাগুলির একটি সমন্বিত উদ্যোগ। এর সঙ্গে ছিল একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থা। গত 6 মাস ধরে প্রযুক্তিগত সম্পদ ও জনবল কাজে লাগানো হচ্ছিল, যা ইসরায়েলি শাসন ব্যবস্থাকে ধ্বংস করার জন্যে। জনবিস্ফোরণ ও বিক্ষোভের বাইরে ছিল না। খামেনি তেহরানের বিভিন্ন স্থানে জড়ো হওয়া শীর্ষ ইরানি নিরাপত্তা সেলের সদস্য সহ এবং তার পরিবারের প্রায় 1 ডজন সদস্য এবং ঘনিষ্ঠ সহকর্মীদের সাথে 60 সেকেন্ডের মধ্যে প্রায় একযোগে হামলায় নিহত হন। হামলায় আরও 40 জন জ্যেষ্ঠ ইসলামী নেতাও নিহত হন। 86 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ফলে তেহরানে উগ্রবাদী শাসন ব্যবস্থার উৎখাত করার লক্ষ্যে ইসরায়েলি আমেরিকা এই সপ্তাহান্তে বিমান আক্রমণের সূচনা করে। ফলে মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত হয়। ইসরায়েল মূলত হত্যাকাণ্ডে প্রতিশোধে বিশ্বাসী। এর ফলে ওরা কখনো বোঝে না যে হত্যা, খুন, লুট, ধ্বংস দ্বারা সমাধান সম্ভব নয়। এইভাবে হামাসদেরও হত্যা ও ধ্বংস করা হয়েছে। হিজবুল্লাহদের বেলায়ও এটি করা হয়েছিল। ইসরায়েলি গোয়েন্দা মোসাদের বিদেশে হত্যাকাণ্ড পরিচালনায় দীর্ঘ ইতিহাস রয়েছে, কিন্তু এর আগে কোনো রাষ্ট্রপ্রধানকে তারা হত্যা করেনি। এই হামলাই ছিল কৌশলগত আশ্চর্য একটি অপারেশনাল আশ্চর্য। সাধারণ প্রত্যাশা ছিল ইসরায়েলেরা অন্ধকারে আক্রমণ করবে, যা জুন মাসে 12 দিনের যুদ্ধের সূচনাকারী আকস্মিক হামলার পুনরাবৃত্তি। ইসরায়েলি গুপ্তচররা বহু বছর ধরে খামেনির উপর নজরদারি করছিল। তার দৈনন্দিন রুটিন এবং তার পরিবারের সদস্য, সহযোগী, মিত্র এবং তাকে সুরক্ষিত রাখার দায়িত্বে থাকা ব্যক্তিদের উপর একটি সুরক্ষিতভাবে ফাইল তৈরি করা হচ্ছিল। এসব তথ্য একসাথে জড়ো করলে বিরাট এক ফাইল তৈরি হয়, যা সবচেয়ে নির্ভরযোগ্য ছিল সেটি জানত না মোসাদের অনেকেও। খামেনি পরিবার কিভাবে খাবার খায়, তাদের খাবারের মেনু কি এবং ঘরের আবর্জনা তারা কোথায় ফেলে, এসব পর্যবেক্ষণে থাকতো। তবে পৃথিবী এখন তথ্য সাম্রাজ্যে নিয়ন্ত্রিত হয়। যত নিরাপত্তা বলয় কঠোর হোক, মানুষ তার দৈনন্দিন জীবনে কোথাও না কোথাও চিহ্ন রেখে যায়। আপনি যা কিছু করেন তার একটি ছাপ অবশ্যই রয়ে যায়। ইরানে কাজ করা সিআইএর প্রাক্তন রিওয়েল গ্রেচেট বলেন, আমেরিকা উল্লেখযোগ্য প্রযুক্তিগত সম্পদ কাজে লাগায়। যদিও ইসরায়েল ইরানের অভ্যন্তরে মানব গোয়েন্দা নিয়োগ করেছিল এবং সেই সকল এজেন্টদের মাধ্যমে বিশাল নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হয়েছিল। আপনি অবাক হবেন যে মৃত খামেনির ছবি দেখিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুকে বিশ্বাসযোগ্য করে তোলা হয়। মোসাদ কয়েক দশকের চেষ্টায় তথ্যদাতা, এজেন্ট এবং পরিবারের খাদ্য সরবরাহকারী সহ গভীর নেটওয়ার্ক গড়ে তোলে। জুন মাসে 12 দিনের যুদ্ধে ও ইসরায়েলে নিযুক্ত ইরানি এজেন্টরা পারমাণবিক বিজ্ঞানী, গোয়েন্দা কর্মকর্তা এবং সামরিক কর্মকর্তাদের বাড়ি পর্যন্ত শনাক্ত করতে সক্ষম হয়েছিল। মোসাদ প্রায় 20 বছর পূর্ব থেকেই ইরানে এজেন্ট নিযুক্ত করেছিল এবং যাদের হাতে দেওয়া হয়েছিল অত্যাধুনিক গোয়েন্দা সরঞ্জাম, এবং ইসরায়েল ও আমেরিকান এ ব্যাপারে খুবই ঘনিষ্ঠভাবে কাজ তারা শুরু করেছিল। কিভাবে এত গোপন কম্পাউন্ডে ইরানের খামেনিকে খুঁজে বের করলো? ইসরায়েলি খামেনিকে ট্র্যাক করার জন্য বিভিন্ন উপায় ব্যবহার করে। ইরানিরা বেশ অগোছালো এবং এলোমেলো এবং খোলামেলা। তারা তাদের কোনো ব্যাপারে বেশ উন্মুক্ত কথা বলে। তাদের সেলফোনে তারা ভীষণ বিশ্বাসী। সবাই মোবাইল অ্যাডিক্ট বা আসক্ত। তাই হয়তো সর্বোচ্চ নেতার কাছে প্রচুর বার্নিং ফোন ছিল, কিন্তু তা এমন লোকদের সংস্পর্শে যাদের তিনি নিয়মিত ফোন করতেন। ইসরায়েল আমেরিকার গোয়েন্দাদের কাছে ইরান থেকে এত সব তথ্য সরবরাহ করা হতো, সেই তথ্য সংক্রান্ত ফাইল দিয়ে একটি সংকলন তৈরি করা যাবে। প্রায় 60 সেকেন্ডের এই অভিযানের পেছনে রয়েছে কয়েক যুগের গোয়েন্দা বৃত্তি।